আনন্দী হলো মিষ্টি কথার পাঁচন। তোমার এই গোমরামুখ দাদাভাইকে যদি আমি আমার এই পাঁচনে কুপকাত না করেছি, তা আমার নামও আনন্দী নয়। মিলিয়ে নিও। আমি তো বুঝতে পারিনি আমি কবে এত বড় হয়ে গেলাম। এটা কি হচ্ছে? ন্যাকামি। ডিভোর্স পেপার, তোমার আর আমার ডিভোর্সের পেপার। হ্যাঁ, সাইন করো ফাস্ট। সাইন করে দাও। আমার সইতে তুমি মুক্তি পেলে আনন্দ। হাই, আমি ডক্টর অপূর্ব সিনহা, ভাইরোলজিস্ট। আমি তনুশ্রী। তো আমি তনুশ্রী নই। ডোন্ট মাইন্ড, আপনার সঙ্গে একটু ইয়াকি করছিলাম। তনুশ্রী তনুশ্রীদি দিদিভাইকে বললে? তনুশ্রীদি বলবো বলবো, সবাইকে বলবো। এখন তুমি চলো তো, আপনিও চলুন। আপনিও চলো মানে কে উনি? কোথায় যাবো আমরা? বুঝতেই পারছো নিশ্চয়ই, একটু একটু বুঝতে পারছো। না না করো না। উনি উনি ভাইরোলজিস্ট সিনহা, উনি অপূর্ব সিনহা ভাইরোলজিস্ট। আরে কথা বলতে তো দোষ নেই, ছেলেটা তো ভালো। চলো আপনি চলুন। আসুন চলো চলো আসুন দাদা। এই আমার দিদি তনুশ্রীদি, আর তনুশ্রীদি উনি অপূর্ব সিনহা। আপনি কি কোনো কিছু নিয়ে টেনসড? কই না না তো, আমি ভাবতে পারছি না আপনারই হবে। আপনি একদম প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দিয়েছেন। আপনারা কথা বলুন, আমি শরবত নিয়ে আসছি। শরবত আমিও আনতে চাই। মানে আমি তাহলে এখানে একা দাঁড়িয়ে কি করবো? আমি বলছি আপনাদের সাথে যাই, শরবতটা খেয়েই আসি ওখান থেকে। গড, আমি আছি, আমি জাস্ট আছি। আপনি শুধু জানুন যে আমার দিদি এত কিসের টেনশন করে। ওর টেনশনের কারণ জানুন? আনন্দী আমি যেতে পারতাম। আপনি কি কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন? ভয় কেন? না 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 ভয়। তাহলে আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন? ভালো করেছি বন্ধ করে দিয়েছি। বিশ্বাস নেই? তারপর দেখতাম হয়তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। ও কাকিমণি, কাকিমণি কি গো, আমি যেটা দেখলাম সেটা কি ঠিক দেখলাম গো? বারে বারে ঘুঘু খেয়ে যাও ধান, একদম মোক্ষম সময় দেখেছি। ঠিক দেখেছো তুমি। কিন্তু ছেলেটা কে গো? বাড়ির মধ্যে একটা পর পুরুষকে ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিল। এর বেলা তো কোনো দোষ নেই, অথচ মুখে দেখো কত বড় বড় নীতি। আসল চেহারা, আসল চেহারা সেই। কাকিমণি, হ্যাঁ আনন্দীর আসল চেহারাটা কি খালি আমরাই দেখবো নাকি? ডাকো সবাইকে, সবাই তো খালি আনন্দী আনন্দী করে অস্থির হয়ে যায়। ডাকো। আরে গেল গো গেল, পুরো লাহিড়ি বাড়ির সম্মান মান সম্মান সমস্ত ধুলোয় মিশে গেল। আরে গেল, সব নষ্ট হয়ে গেল গো, সব ধুলোয় মিশে গেল। যে তোমাদের এত নীতি কথা শোনায় তার নীতিটা কি একবার এসে দেখে যাও। ছি 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 ছি, বাড়ির মান সম্মান একদম ধুলোয় মিশিয়ে দিল। খালি তো বাড়ির ছেলেদের দোষ হয়, বাড়ির বউরাও কম কি গো? দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টেও খেতে জানি না। তলায় তলায় আবার এই সামনে থাকলে না দেখাতাম কাকে নিয়ে এত নাচে।
কাকে কি দেখাবি তুই অয়ন্তিকা? আরে একদম ঠিক সময় এসছো। ওই যে বলে না ঠাকুর আছে ঠাকুর। কি হয়েছে নাকি? এত চেঁচামেচি করার কি আছে? ভুলে যাও না ঠাম্মি কিন্তু অসুস্থ। কে চিৎকার করছে? আমরা। যা ঘরে গিয়ে দেখ ঘরে ঢুকতে পারিস কিনা। মানে কেন? আমার আবার ঘরে কি হলো? আনন্দী পর পুরুষকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে। চালনি ছুঁচের দোষ খোঁজে না, এবার আসল মুখোশটা খসে পড়ে গেল। আনন্দী! গোল গোল মোটা মোটা আনন্দী! অনেক রকম খালি চোখে তো দেখা যায়। এই কে আপনি? আপনি আমারই ঘরে ঢুকে আমারই বউয়ের সাথে খোঁজ গল্প করছেন। কে আপনি? কি বললেন স্যার আপনি? বউ? আমার নাম অপূর্ব। আমার আরে এখন অনেক ইনিয়ে বিনিয়ে কথা বলবে, একদম কান দিও না দি। আপনাকে আমি ট্রেসপাসিং এর অভিযোগে পুলিশে দিতে পারি জানেন? দয়া করুন স্যার, দয়া করুন, ওর কোনো দোষ নেই স্যার, ওকে ছেড়ে দিন প্লিজ। আমি ট্রেসপাসিং করিনি, আমাকে এখানে ডাকা হয়েছে। বাহ, আপনি আবার ডেকে এনেছেন ওকে? খুব খুব ভালো, খুব ভালো। আর তো কোনো কথাই নেই, আবার ওর সালিশিও করছেন। কি অসাধারণ! এই ভাই, এই আপনি কতদিন ধরে ওকে চেনেন? হ্যাঁ, কতদিন ধরে চেনেন? আলাপটাই তো সবে হলো। স্যার প্লিজ শান্ত হন, এত রেগে যাবেন না। আপনি যা শুরু করেছেন এবার তো আপনি ওর কোনো ক্ষতি করে ফেলতে পারেন বলে মনে হচ্ছে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা, এর মতো আমি দুটো মেয়ে দেখিনি। ছাড়ো ছাড়ো ছাড়ো, এরকম নির্লজ্জ বলেই তো বড়দের সাথে মুখে মুখে তর্ক করতে পারে। এই আদি, আমি কিন্তু বলে দিলাম একদম সুবিধার নয়, খুব সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ, আমি বাজে, আমি সুবিধার নই, আমি আমি ওই জন্যই বড়দের মুখে মুখে তর্ক করি। কিন্তু দয়া করে ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। স্যার আপনি এমন একটা করছেন, আমার এবার আপনাকে দেখে ভয় লাগছে। হ্যাঁ সেই ভয় তো লাগবেই, ভয় তো লাগবেই। আমার ভুল, আমারই তো বোঝা উচিত ছিল। আপনি তো আমাকে দিনের পর দিন হিন্দি দিয়ে চলেছেন, কিন্তু আমি ভুল বুঝেছি। ভুল পালিয়ে যাবেন না এর সঙ্গে? এই সেই মক্কেল যার সাথে আপনি পালিয়ে গিয়ে বিয়ে করতে চান, এই সেই মক্কেল তো? মানেটা কি? আরে একটা কথা বলে মুখ তুলে করে। কি হচ্ছে এখানে? কি তুমি? হ্যাঁ, আমি তো শুরু থেকে এখানে আছি। কি হয়েছে কি? হ্যাঁ, এত জানাবেছি কিসের? বাবু দেখ তুই এসছিস, এই দেখ কি অনাসৃষ্টি চলছে, আর সব দোষ তোর ওপর থাকে জানিস তো। এক মিনিট। এই তুমি শুরু থেকেই এখানে ছিলে? হ্যাঁ, উনি তো শুরু থেকেই এখানে ছিলেন, আর আমি ইনফ্যাক্ট ওনার সঙ্গে দেখা করতে এসেছি। মানে কেন? আপনি কেন তনুশ্রীর সঙ্গে দেখা করতে আসবেন? কিসের সম্পর্ক আপনার সাথে তনুশ্রীর? আমি বলছি এতক্ষণ ধরে এখানে আপনি যে অশান্তিটা পাকালেন না স্যার, এতে কার লাভ হলো বলুন তো? আমাদের। কারণ আমরা আপনাদের আবার ভালো করে একবার চিনে গেলাম। আর অপূর্বর কথা যদি বলি, তাহলে তো ওর এটা প্রথম পরিচয় ছিল। প্রথম পরিচয় আপনাদের বুঝে গেল, এটা অবশ্য ওর জন্য ভালোই হয়েছে। ওরও চেনাটা দরকার, জামাই বলে কথা। What do you mean by জামাই? হ্যাঁ, ও তনুশ্রীর হবু বর। বাবা, বইয়ের অধঃপতন দেখো। অয়ন্তিকাও তো এইবারই নেই। ও কখনো এরকম করে ছেলে ঘরে ঢুকিয়েছে, বিয়ে করবে বলেছে? এই চৈতি, তুই চুপ করো। তোমাকে কি এখন লোকের দোষ ধরতে হবে নাকি? ও মা, একটা ভুল করেছে বলে অন্যায়কে অন্যায় বলবো না? হ্যাঁ শোনো, তোমাদের এই এক পেশে পড়ার জন্য না এই সংসারটা একদিন রসাতলে যাবে। চৈতি, তুমি দয়া করে মুখ বন্ধ করবে? তুমি কি চাইছো? মানে মার কাছে মাসির গল্প করবে? আরে আমি তোকে ডেকে পাঠিয়েছি। আরে তনুশ্রীর সঙ্গে ওর বিয়ে তুই মণ্ডপে আমিই দেবো ঠিক করেছি। দেখুন, তনুশ্রী একবার যা ঠকার ঠকে গেছে, তাই জন্য আমি আর চাই না, বা কাকুমণিও নিশ্চয়ই এটা চান না যে তনুশ্রী আবার ঠকুক। তাই জন্য যার সাথে এরপর তনুশ্রী থাকবে তার সাথে ভালো করে কথাবার্তা বলেই বিয়েটা করা উচিত বলে আমাদের মনে হয়। একদম ঠিক। অপূর্ব যেমন নামে তেমন গুণে, মানে একজন ব্রিলিয়ান্ট ভাইরোলজিস্ট, আর মানে বলতে গেলে মা বাবার সুযোগ্য সন্তান। ওর বাবা আমার কলিগ ছিল, এক্স কলিগ। মানে উই আর ভেরি প্রাউড অফ অপূর্ব। না, সেসব ঠিক আছে, তবে একটা কথা আমি আপনাদের সকলকে অ্যাসিওর করতে পারি, আমি আর যাই পারি না করি,
ট্রেস পাসিংটা আমি করি না অন্তত। ভেরি সরি আসলে আমি না মানে অন্য অনেক কিছু নিয়ে আমি একটু ডিস্টার্বড আছি আসলে। হ্যাঁ, আমি তাই একটু টেম্পারটা লুজ করে ফেলেছি ভাইয়া। রাগ করো না। হ্যাঁ স্যার, আপনি ভাঙবেন তবু মচকাবেন না। আপনি কেন রেগে গেছেন সেটা আপনিও বুঝেন, আমিও বুঝি। আপনি শুধু বুঝি না হয়ে জীবনটা কাটিয়ে দেবেন স্যার। নো, ইটস অ্যাবসলিউটলি ওকে। ইনফ্যাক্ট আপনার জায়গা থাকলে আমি হয়তো একই কাজ করতাম, তবে আর এই বাড়িতে নয়। এরপর দেখা করতে হলে বাইরেই দেখা করব। তনুশ্রী দেবী, বাকি কথাটা না হয় বাইরেই হবে। ওভার আ লাঞ্চ অর মেবি আর ডিনার। ভালো থাকবেন, আসি। তনুশ্রী দি, তাহলে বেড়ালের ভাগ্যেও শিখে ছেড়ে বলো। আমাদের নাকি বাড়ির বাইরে বেরোনো মানা, কিন্তু তোমার তো একেবারে সোজা ডিনার লাঞ্চের নেমন্তন্ন গো। আবার দেবী, তনুশ্রী দেবী। তার মানে বাড়ির বউরা দেবী হতে পারে বলো? উঠতেই যখন শিখেছে তখন দেখবি না কতটা উঠতে পারে। এই তনুশ্রী, তুমি আমাকে একটা কথা বলো। এখানে তো অনেকে অনেক কথাই বলছে, তুমি কি এই বিয়েটা করতে চাও? তুমি কি সত্যিই তাহলে এই বিয়েটা থেকে চলে গেলে তনুশ্রী? তুমি আবার বিয়ে করবে? তনুশ্রী, চুপ করে থেকো না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি বলো, কথা বলো। তুমি কি বিয়েটা করতে চাও? তোমার কোনো আপত্তি নেই তো এতে? এই প্রশ্নটা তুমি কাকে করছো দাদা ভাই? কোন তনুশ্রীকে করছো? যাকে তোমরা আগে চিনতে? সে তো সেদিনই হাসপাতালে মরে গেছে গো। তোমরা যাকে বাড়ি ফিরিয়ে আনলে সে তো একজন নতুন মানুষ। আর আমার এই নতুন জীবন আমি আনন্দের জন্য ফিরে পেয়েছি। তাই আমার জীবনের সমস্ত দায়ভার এখন আনন্দের হাতে। আমি খুশি খুশি সেই দায়ভার তুলে দিয়েছি। তাই আমার জীবনের যা যা সিদ্ধান্ত নেওয়ার সব আনন্দই নেবে, আরও যা সিদ্ধান্ত নেবে আমি তাতেই রাজি। তনুশ্রী, তুমি একবার অন্ধের মতন বিশ্বাস করে যা ঠকার ঠকে নিয়েছো, আর নয়। তুমি তোমার এই বোনটাকে চাইলে পরখ করে দেখে নিতে পারো। তুমি দেখো, আমি তোমার আর কোনো ক্ষতি হতে দেব না। কার মদদে সব হচ্ছে বুঝতে পারছি না। আর মেয়ের শ্বাস পোছাক দেখেছো, পুরো পাল্টে গেছে। তলায় তলায় আবার ফষ্টি নষ্টি করছে। আনন্দিতা এই আগুনে ঘি দিচ্ছে। আর তোর ভালো মানুষ বাবাকে পেয়ে এ তো তালে তাল দিচ্ছে আর মদত দিচ্ছে। এই দুদিন গেল না গেল একটা নতুন ডাক্তার পাত্র জুটিয়ে ফেললো। লজ্জা করে। আরে তনুশ্রী, শোনো না। আরে তুমি দিলেন তো আবার? হ্যাঁ, আমার দিদির যদি আবার কোনো ক্ষতি হয়েছে না, আমি কিন্তু বলে রাখলাম, আমি ছেড়ে কথা বলবো না। যে এক্সট্রা বিচুটি পাতাগুলো তুলে রাখা আছে সেগুলো সব একসাথে বেটে গায়ে ঘষে দেবো। একটা অসভ্য মেয়ে, তার পাল্লায় পড়ে পুরো বাড়ি নষ্ট হচ্ছে সবাই। সেই মেয়েরা যখন নিজেদের ভালো থাকার কথা বলতে যায় তখনই তারা নষ্ট হয়ে যায়। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো বোনটি? আরো কিছু শোনা বাকি আছে, বলবো? কোথায় যাচ্ছেন আপনি? আপনি তো আজকে ক পেয়েছেন স্যার? উফ, যা রাগ দেখালেন না, মানে বাবা বাবা কি রাগ কি রাগ। ছাড়ুন, আমার কাজ আছে। শুনুন, খেলায় যখন কাউকে ধাপ্পা পড়ে দেওয়া হয় না, তার মানে সে ধরা পড়ে গেছে। এটাই নিয়ম, এখান থেকে না ফেরা যায় না। আর আপনি আজকে যেটা করেছেন, আমার তো মনে হচ্ছে আপনাকে ছুঁয়ে বলি ধাপ্পা স্যার। আরে কি এসব কি বলছেন কি আপনি? যাতা হ্যাঁ,
যা তা বলছি না, খুব তো তখন বড় বড় মুখ করে বলেছিলেন আপনার নাকি কিচ্ছু যায় আসে না, আমার জীবনে কেউ এলে গেলে আপনার তো কিচ্ছু হবে না। তাহলে অপূর্বকে অমনি করে মারছিলেন কেন? একটু হলেই তো মরে যেত ছেলেটা। মারবো না, ওই একটা তো ভদ্রতা অভদ্রতা বলে একটা ব্যাপার আছে নাকি? আপনি এই যে একটা ঘরের ভেতর ঢুকে একটা ছেলের সঙ্গে দরজা বন্ধ করে কথা বলছেন, এটাকে কি বলে আপনার জানা আছে? অশালীনতা বলে এটাকে। হয়েছে, এত জ্ঞানের কথা বলতে হবে না। আপনি আসল কথাটা বলুন না যে আপনার মানে লেগেছে। আপনি জেলাস ফিল করছিলেন। মানে আপনি যেটা খুশি আপনি নিজের মনের মতো করে একটা কথা আমার মুখে বসিয়ে দিতে চাইছেন নাকি? আপনি যখন আপনার মনের কথাটা লুকানোর চেষ্টা করেন না স্যার, আপনার মুখটা না দেখার মতো হয়। আচ্ছা, এত কথা বলার কি আছে বলুন তো? আপনি আজকে বর হিসেবে ক পেয়েছেন, আমি আপনাকে একটা ক দিচ্ছি, আপনি সেই কটা নিয়ে নিন। আরে বাবা, ঘরে তো আমি আর আপনি ছাড়া কেউ নেই, আমি আর আপনি ছাড়া কেউ জানবেও না। নিয়ে নিন, নিয়ে নিন। হয়েছে আপনার বাজে কথা বলা? বাজে বকছি? আচ্ছা, তা তিতির যখন আপনার সঙ্গে লেপটে থাকে তখন কিছু হয় না না? আর যেই আমি অন্য একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম সেটা দেখে আপনার টনক নড়ে গেল। এটাকে কি বলে জানেন? এটাকে বলে মেয়েলিগো। আমি আপনাকে বলছি স্যার, তিতির ম্যাডাম আর আমি দুজন আপনার কাছে এক নই। আপনি সেটা নিজেও খুব ভালো করে জানেন। আর আপনি যতই অস্বীকার করুন না কেন, আমিও কিন্তু একটু একটু আপনার মনের ভেতরটা এখন পড়তে পারি। শাট আপ। কেন করছেন এটা? আর একটু হলেই তো অপূর্ব মরেই যাচ্ছিল। এরকম এবাড়ির অন্য কেউ করলে আমি সেম জিনিসটাই করবো আবার। তাই? তা আপনার ভাই যে তরুশ্রীদের সঙ্গে দিনের পর দিন এত অসভ্যতাম করেছে, কই আপনি তো কিছু করেননি? ওহো, দেখেছেন, উল্টোপাল্টা কথা বললে আমি গুলিয়ে যাচ্ছি। আসল কথা হচ্ছে স্যার, আপনি আজকে রাগের মাথায় আমাকে বউ বলেছেন। বউ, বন্ধু বউ হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি তো শুরু থেকেই বলে আসছি যে আমি যেটা করছি আমি আমার কর্তব্যের জায়গা থেকেই করছি। ইটস মাই ডিউটি। আপনি ধরা পড়ে গেছেন স্যার। আপনি ভয় পেয়েছেন, আর ভয়টা কেন পেয়েছেন সেটা নিজের জানুন। মায়ের কন্ডিশন ভালো নাই। কাকুমণি, দুজনে তো রিপোর্টটা দিয়েছিল। ঠাম্মি তো লাংসের অবস্থা মারাত্মক খারাপ। ঠাম্মি? স্যার, কি আছে ঠাম্মির রিপোর্টে? ঠাম্মির লাংসের অবস্থা এতটা খারাপ? কাকুমণি, কাকুমণি, ঠাম্মির লাংসের অবস্থা এতটা খারাপ কি করে হতে পারে? পালমোনোলজিস্ট বলছে এটা একটা পুরনো অসুখ, এতদিন ধরে এত মেডিসিন খাচ্ছে, তার একটা সাইড এফেক্টে এতটা বাড়াবাড়ি হয়েছে। না না, ব্যাপারটা এতটা ক্যাজুয়ালি বলার মতন নয়। এতদিন ধরে উনি কনস্ট্যান্ট একটা মনিটরিং এর আন্ডারে ছিলেন, তারপরে এই সিচুয়েশনটা হলো কি করে? আচ্ছা নন্দিনী, এটা তো আমরাও বুঝতে পারছি না। মানে মাকে দিনের পর দিন আমরা দেখছি, মনিটরিং এ রাখছি, আমরাও তো কিছু বুঝতে পারিনি এই বিষয়ে। বোঝা না বোঝাটা ইম্পর্টেন্ট নয় ভাই, এই অবস্থার মধ্যে মাকে ফিরিয়ে আনাটা অসম্ভব। অসম্ভব? ঠাম্মির কিছু হতে পারে না? না, হতে পারে না। আনন্দি, এখন তোমার এটা মনে হচ্ছে, কিন্তু এতদিন তুমি ঠাম্মিকে ফেলে রেখে মেডিনেস নিয়ে মেতেছিলে। আনন্দি নিজের কাজে ফাঁকি দেয় না ম্যাডাম, আর সেখানে ঠাম্মি তো আনন্দি নিজের থেকেও আপন। আপনি কি বলতে চাইছেন? আমি আমার কাজে গাফিলতি দিয়েছি? ঠাম্মিকে সুস্থ করে ফিরিয়ে আনতে হবে, আমরা প্লিজ সেদিকে একটু নজর দিই। আদি একদমই ঠিক কথা বলেছে দাদা, অসম্ভব বলে কিছু হয় না। আমরা সবাই মিলে যদি যৌথ উদ্যোগ নিই, একটা না একটা রাস্তা ঠিক বেরোবে দাদা। কাকুমণি, বেরোতে তো হবেই। তার আগে আমাদের যেটা করা উচিত, রোগের রুট কজ কি সেটা জানাটা আমার মনে হয় সব থেকে আগে দরকার। স্যার, আপনি মেডিনেসটা কারোর সাথে একটু কনসাল্ট করুন না। হাস্যকর, অসম্ভব হাস্যকর। মাসিমা এতদিন ধরে অসুস্থ, বাড়িতে এতজন এফিশিয়েন্ট ডাক্তার, কেউ যে ওনাকে রুট কজটাই জানে না। আই এম সারপ্রাইজড। আর এই যে আনন্দি, মাসিমা তো তোমার আন্ডারে ছিলেন। আচ্ছা আনন্দি, তুমি তো ঠাম্মির দেখাশোনা অনেক দিন ধরে করছো, তাহলে নিশ্চয়ই দীর্ঘদিন ধরে সিমটমসগুলো তুমি দেখেছো। সেটা দেখে রুট কজ কি হতে পারে একটা বেসিক আইডিয়াও তোমার হয়েছে।
সত্যি বলতে কি নাকি সে ব্যাপারে জানতেই তো আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু আদি বলতে দিলে তো। কথা তো বলতেই হবে। মা এতদিন ধরে এই মেয়েটার নার্সিং এর আন্ডারেই তো ছিল। শুধু কথার পর কথা, আর কাজের বেলায় এইরকম একটা কন্ডিশন করে রেখেছে, ইউজলেস। তুমি মাকে ঠিক মতন মেডিসিন দিতে, নিয়ম মেনে দিতে, নিয়ম মেনে যদি মেডিসিন দিতে তাহলে মায়ের এই অবস্থা হতো? আপনারা সবাই সমান জানেন তো, দাগিয়ে দিতে পারলেই না আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়। দাদা, আমি নিজের চোখে দেখেছি যে আনন্দে কিভাবে মা নার্সিংটা করেছে, মানে ওর কোনো দোষ নেই, খুব ভালোভাবেই করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে মানে বিষয়টা অন্য কিছু, মানে আমাদের জানতে হবে যে কি জন্য মার এটা হয়েছে, সেটা খুঁজে বের করতে হবে। বেরোবে কাকুমণি, একটা পথ ঠিকই বেরোবে। মা দুর্গা এতটাও নিষ্ঠুর হবেন না নিশ্চয়ই, আমাদের মাথার উপরে ছাতা উনি এভাবে কেড়ে নেবেন না। আর আমার বিশ্বাস স্যার যেখানে আছেন সেখানে ঠাম্মির কিচ্ছু হতে পারে না। আপনি এখনো আমায় এত বিশ্বাস করেন আনন্দী? আপনার এই বিশ্বাসের দাম আমি দেবই, আই প্রমিস ইউ। আর যে মানুষটার নাতি ডক্টর আদিদেব লাহিড়ী, সে এত সহজে হেরে যেতে পারে না। আমার সমস্ত জ্ঞান, আমার সমস্ত সামর্থ্য দিয়ে আমি ঠাম্মিকে ফিরিয়ে আনবো। ঠাম্মি এই বাড়িতে ফিরবেই। একটাই মানুষ আছে যে আমাকে এই বিষয়ে বিয়ন্ড এভরিথিং হেল্প করতে পারে, ভবতোষ স্যার। রিপোর্টসগুলো দেখে আমি যা বুঝছি তুমি একই বুঝছো, তাই তো টুকাইবাবু? স্যার, ঠাম্মির তো এতটাও বাড়াবাড়ি হওয়ার কথা ছিল না। দেখো, বহু বছর ধরে তো প্রেশার আর সুগারের ওষুধ চলছিলই, আর তাছাড়া এগুলো এই এজ গ্রুপটাকেই অ্যাটাক করে, আস্তে আস্তে অর্গ্যানগুলোকে নষ্ট করে, সব থেকে বেশি এফেক্টেড হয় লাংস। স্যার, সবটাই বুঝতে পারছি, কিন্তু এটার সলিউশন কি সেটাই বুঝে উঠতে পারছি না। সেটাই তো খুঁজে বার করতে হবে। দেখো, এখন তো দিনকাল খুব জটিল টুকাইবাবু, কখন কোন জীবাণু মাথা চারা দিয়ে ওঠে সেটা তো বলা সম্ভব নয়। বাই দ্য ওয়ে, তোমার ওই নিবোলা 92-র কথা মনে আছে? নিবোলা 92? ও ইয়েস স্যার। হ্যাঁ, আপনি তো এই কেসটার অনেকগুলো, মানে এই নিবোলা 92 অনেকগুলো কেস আপনি স্টাডি করিয়েছিলেন, আমাদের মনে আছে। কিন্তু এই কেসটা কি স্টাডি করলে আমাদের কোনোভাবে হেল্প হতে পারে? একদম ঠিক ধরেছ। আমার মনে হয় এই নিবোলা 92 থেকে একটা এফেক্টিভ ভ্যাকসিন পাওয়া যেতে পারে, কিন্তু এই নিবোলা 92 নিয়ে স্টাডি করার কি তোমার পক্ষে পসিবল হবে? স্যার, ঠাম্মিকে ফিরিয়ে আনতে হবে স্যার, তার জন্য যা করার আমরা করব। আর স্যার তো ঠাম্মিকে ফিরিয়ে আনবেই। ইন দ্যাট কেস টুকাইবাবু, তুমি মুম্বাই মেডিকেল কাউন্সিলে একটা মেইল করে দাও, ওরা অ্যাপ্রুভাল দিলেই কাজ শুরু করে ফেলতে পারো। স্যার, আপনার ল্যাপটপটা একটু ইউজ করতে পারি? তুমি কি এক্ষুনি মেইল করবে নাকি? ইয়েস স্যার। ওকে, কিন্তু তোমার পক্ষে একা কাজটা করা কি সম্ভব হবে? না, আই মিন একজন ভাইরোলজিস্ট হলে খুব ভালো হতো। ভাইরোলজিস্ট? ভাইরোলজিস্ট হচ্ছেন যারা ভাইরাস নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ করেন, তারা। মানে ভাইরাসের গতি, প্রকৃতি, স্বভাব, চরিত্র এগুলো যারা বিশ্লেষণ করেন, তাহলেই তো বোঝা যাবে যে ভাইরাসকে কি করে মারা যায়, আর এমন ভাবে মারতে হবে যাতে সেই ভাইরাস কখনো ফিরে না আসতে পারে। আছে স্যার, সেটাই বলছিলাম, ভাইরোলজিস্ট একজন তো আছেই, অপূর্বদা। অপূর্বদার সাথে যোগাযোগ করলে হয় না? হয়তো মা দুর্গা এই জন্যই অপূর্বদাকে আমাদের কাছে পাঠিয়েছেন। তাই নাকি? ফাইন,